আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে গরম, আম পাকা গরম আর কাঁঠাল পাকা গরম গেল। আর এখন বৃষ্টি। হায় রে বৃষ্টি! বৃষ্টির জন্য বাইরে বের হওয়া যায় না। তো বৃষ্টি শেষ হয়েছে, বাসায় বসে থেকে কি করব ভাবছিলাম। তো অবশেষে আমি জমিতে এসেছি, জমি দেখতে। তো প্রথমে বাসা থেকে বের হয়ে দেখি, প্রথমেই রাস্তা কাদা হয়ে আছে অনেক। দেখতেই পাচ্ছেন কি অবস্থার কাদা হয়ে আছে। গ্রাম অঞ্চলের কাদা মানে বুঝতে পারছেন রাস্তা পার হতে কতটা কষ্ট হয়। তো অবশেষে আমি এখন চলে এসেছি জমিতে। তো এখন যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই সব জমির ধানগুলো মোটামুটিভাবে ভালোই আছে। তবে এই ধানগুলো তো ভালো আছে, তো সামনের ধানগুলো কি অবস্থা চলেন দেখে আসা যাক। বৃষ্টি শেষে সবাই বলে আকাশ পরিষ্কার হয়, তবে আজকে দেখলাম বৃষ্টি শেষে আকাশ পরিষ্কার না, আকাশ আরো মেঘলা হয়। এখন তো আরো আকাশ মেঘলা হয়ে আছে, মনে হয় আবারও বৃষ্টি নামবে। আচ্ছা, আকাশ থেকে বৃষ্টি নামলে কি আকাশ কান্না করে? না, কান্না করে না, এটা মানুষ বলে। কিছুদিন বৃষ্টি হওয়াতেই ধানের এ ক্ষতি, ধান সব ডুবে গিয়েছে। এখানে ধানের এই অবস্থা, তো সামনে গিয়ে কি হতে পারে চলেন দেখা যাক। এই সব জমির ধানগুলো তো সব কান্না করতেছে আর সাঁতার কাটতেছে, কিছুটা হলে দেখা যায়। আর বাকি জমিগুলো ধানগুলো দেখাই যায় না। এসব ধানগুলো শুধু সাঁতার কাটতেই জানে, বুঝতে পারছি। সামনে আর একটু এগিয়ে যাই, তাহলে বুঝতে পারবো আর ধানের কি অবস্থা। এসব ধানগুলো সব ডুবে গিয়েছে, এসব জমিতে কিন্তু সবই ধান লাগা আছে, বুঝছেন। পুরোটা জমি একবারে সাদা হয়ে গেছে, পুরো মাঠ একবারে সাদা, পানিতে ভরপুর। আর সামনে সামনে এই জায়গাতে কি অবস্থা দেখেন, পানির কি অবস্থা, পানির গতিবেগ কত। এই জায়গার এই জায়গার আইলটাই এমন ভাবে ভেঙেছে। আর এই জায়গার জমির ধানগুলো তো মোটেও দেখা যায় না, পুরোটাই সাদা। ওই পারে কিছু উঁচু জায়গার জমি আছে, ওগুলানে শুধু ধানগুলো দেখা যায়। এই জমির ধান পুরোটাই ডুবে গিয়েছে, মানে এই জমিওয়ালা একবারই শেষ। আবার একে নতুনভাবে ধান লাগা লাগবে আর কি। এই বর্ষাতে কিছু মানুষের উপকার হয়, আবার কিছু মানুষের ক্ষতিও হয়। যেমন যাদের ধান আছে তাদের প্রচুর ক্ষতি, আবার কিছু মানুষ মাছ ধরার জন্য পাগল। এই বর্ষাতে অনেক মাছ পাওয়া যায়,